গণভোটের রায় যেদিন অস্বীকার করা হয়েছে সেদিন থেকেই দেশে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে, এমন দাবি করলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বলেন, কোনো আইনি জটিলতা গণরায় বাস্তবায়নে বাধা হতে পারে না। জ্বালানি তেলের সংকট সমাধানে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর মগবাজারের একটি মিলনায়তনে জেলা আমির সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে সারা দেশের জেলা আমিরদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। সম্মেলনে বক্তারা দলকে এগিয়ে নিতে বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন। উঠে আসে গণভোটের রায় কার্যকরের বিষয়টিও। আপনাদের চোখটা খোলা থাকলেই জাতি ভালো থাকবে। প্রধান অতিথি জামায়াতে ইসলামের আমির বলেন, গণভোটের রায় কার্যকর না হলে গণ অভ্যুত্থান কেন্দ্রিক আন্দোলন সংগ্রাম অর্থহীন হয়ে পড়বে। অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরো ভয়াবহ। যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকে এই নতুন ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছে। গণভোটের রায়ও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আইনি কোনো জটিলতা এই পথে বাধা হয়ে থাকতে পারবে না। আইন মানুষের জন্য, সংবিধান মানুষের জন্য, আইনের জন্য, সংবিধানের জন্য, মানুষ নয়। তিনি বলেন, দেশের জ্বালানি সংকট এখন স্পষ্ট, দ্রুত এর সমাধান দরকার। একদিকে কষ্ট করে ঘন্টার পর ঘন্টা হাঁপাতে হাঁপাতে তেল পাচ্ছে, আরেকদিকে তাদেরকে তেল চুর বানাচ্ছে। আর বাসঘর কার গোয়ালঘর থেকে এখন তেলের ড্রাম উদ্ধার হচ্ছে, জনগণ এগুলো জানে না। উদুর পিণ্ডি বুদুর গাড়ে সবগুলো নিয়ে জাতির সাথে একটা লুকোচুরি চলতেছে। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে নগ্ন রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে এর নিন্দা জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। ডেমোক্রেটিক যত প্রতিষ্ঠান ছিল সব ধ্বংসের পায়তারা শুরু হয়ে গেছে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।